বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বড় বাধা দালাল প্রতারকদের প্রভাব। এর থেকে বের হতে না পারলে সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। মায়ের ভেজা চোখ, বাবার নীরব দোয়া। দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বারোপ, প্রবাসীদের সুযোগ বৃদ্ধি, সেই সাথে তাদের জন্য সেবা নিশ্চিতের নানা দিক নির্দেশনা নিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের। অভিবাসী মানুষের অধিকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রেমিটেন্স যোদ্ধাদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নেয়া নানা পরিকল্পনা অনুষ্ঠানে তুলে ধরেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এখন এত কিছুর পর আমাদের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেটাকে আমরা পুরোপুরি রিজলভ করতে পারি নাই। প্রধান অতিথির ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, দালাল বেষ্টিত অভিবাসন জগতে প্রতারণা থামেনি। একের পর এক দেশে জনশক্তি রপ্তানির দরজা বাংলাদেশের জন্য বন্ধ হওয়ার মূল কারণ জালিয়াতি। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত। এক থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। যাকে যে কথা বলে তার থেকে টাকা আদায় করে একবার তার প্লেট পৌঁছে দিলে সে টাকা সব পেয়ে যাচ্ছে। আমাদের কপালে কেই থাকবে আমরা একটা জালিয়াত দেশ হিসেবে, জালিয়াত জাতি হিসেবে বেঁচে থাকবো। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সবার দরজা একের পর এক বন্ধ করে দেবে। কয়টা দেশের এখন বন্ধ আছে আমাদের বলতে পারবে নাকি? কয়েকটা। দেশের তারুণ্য অপার সম্ভাবনাময়। তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে পারলে তা জাতির ভাগ্য পরিবর্তনে সহায়ক হবে। সে পথে এগিয়ে যেতে বাধা অতিক্রম করে জাতি হিসেবে দক্ষ জনশক্তি রপ্তানির প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান সরকার প্রধান। আমাদের 18 কোটি লোকের মধ্যে 9 কোটি লোকের বয়স 27 বছরের কম। এর চাইতে তরুণ জনসংখ্যা কোথায় পাবে? সারা দুনিয়াকে আসতে হবে এখানে। ওদের তরুণ কমবে, আমাদের তরুণ বাড়বে। যে সারা দুনিয়া এখন বাংলাদেশের হাতে। যদি আমরা আমাদের এই রাস্তাগুলো সাফ করে ফেলতে পারি, দালালের খপ্পর থেকে আমরা বাঁচতে পারি, আমাদের নিয়ম শৃঙ্খলা আসতে পারি, জালিয়াতিত্বকে বাঁচতে পারি, এটাকে ঠেকানোর কোনো উপায় নেই। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে চিকিৎসা, ক্ষতিপূরণ, বীমা সুবিধা, প্রবাসীদের সন্তানদের মাঝে চেক বিতরণ করেন প্রধান উপদেষ্টা। সম্রাট আনোয়ার, 18 নিউজ, ঢাকা।